ওয়েল মাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ফার্স্ট ভিডিও নিচেই ছাড়া আছে, আমি একটু আগে দিয়েছি। প্রথমটা দেখে নেবেন, এটা সেকেন্ড। নাম্বার 2 আমাদের ছিল পারস্পিরেশন। প্রথমটা কিন্তু বংশ পরম্পরা, ফ্যামিলি স্টোরি। সেকেন্ড থার্মাল রিলেশন বা এসিআর হিট রিলেশন আমরা দিয়েছি। সেকেন্ড এটা বলছি পারস্পিরেশন। তো ঘামের ব্যাপারটা আমরা রুগীর কাছে প্রশ্ন করব, আমাদের জানার প্রয়োজন আছে। সালফারে রুগীর প্রচণ্ড ঘাম হয়, ঘামে গন্ধ থাকে। সালিসিয়া রুগীর ঘাম হয়, সেটা হাতে তোলা পায়ে তোলা বেশি। ক্যালকেরিয়া কার্বে রুগীর সমস্ত শরীরে ঘাম হতে পারে। তবে ঘুমানোর সময় গলা মাথা ঘাম ক্যালকেরিয়া কার, ঘুমানোর সময় ঘাম কোনিয়াম, থুজা অক্সিডেন্টালিস। ঘুমানোর সময় ঘাম নেই কিন্তু জাগার পরে ঘাম, একদম ঘুমানোর সময় কোনো ঘাম নেই কিন্তু যখন রুগী জাগতিছে তখন তার ঘাম শুরু হয়ে যাচ্ছে, শাম্বুকাশ। এগুলো খেয়াল রাখতে হবে। সো পারস্পিরেশন আমরা নিব, প্রশ্ন করবো রোগীর কাছ থেকে, বের করবো। অ্যান্ড থার্স্ট, পিপাসা। তো পিপাসাকে আমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট, পিপাসা আমরা নিতে পারি। অ্যান্ড পিপাসা ব্যাপারে আমাদের রোগীর কাছে প্রশ্ন করা উচিত। থার্স্ট, পিপাসা খুব বেশি, প্রসব প্রবল পিপাসা, ন্যাটামি। মার্কুরিয়াস, প্রবল পিপাসা। পিপাসা নেই, নাক্স মস্কেটা। পিপাসা নেই, লাইকোপোডিয়া। তো পিপাসা নেই, পালসেটিলা। যে জন্য আমরা রুগীর কাছে কেস টেকিং করাকালীন অবশ্যই পিপাসা ব্যাপারটা তুলব, আমাদের নিতে হবে। ডিএএফ, ডিজিআর অ্যাভারশন ফুড, ডিএএফ। তো ডিজিআর ব্যাপার হচ্ছে কোন রুগী কোন খাবার পছন্দ করে, অ্যাভারশন হচ্ছে অপছন্দ। আর খাবার দাবার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যেকটা রুগীর কাছে আমরা প্রশ্ন করে জানতে পারি। যে একটা রুগীকে খাতা কলম কেস টেকিং করাকালে আমরা দেখছি যে একজন রুগী বলতেছে, স্যার প্রত্যেকবার ভাত খাওয়ার সময় কিন্তু লবণ লাগে। রুগীর প্রতিবার ভাত খাওয়ার সময় পাতে এতটুকু করে কাঁচা লবণ ছড়িয়ে দেয়। ন্যাটামিউ, ফসফরাস, ল্যাকক্যান, থুজা অক্সিডেন্টালিস, এক্সেট্রা। ক্যালকেরিয়া আছে। একজন রুগী এসেছে, সম্ভবত ডাকতেছে, দেখি আমি একটু কথা বলে আসি। তো টাং TONGUE, টাং সাবজেক্ট, জিহ্বার বিষয় টাং, জিহ্বার সাবজেক্টটা আমি বলছি যে জিহ্বা ব্যাপারেও আমাদের খুব খেয়াল রাখতে হবে। জিহ্বা মাঝখান থেকে ফাটা, গ্রাফাইটিস। জিহ্বার মাথায় 3 কোণা আকৃতি ফাটা, রাস্ট অক্সিডেন্টালিস। জিহ্বার সাইডে দাঁতের ছোপ, মার্কুরিয়াস। তো জিহ্বা ফাটা, গ্রাফাইটিস, ন্যাটামির অনেক ওষুধ আছে। কাজ করতেছি, একটু পরে আসেন। এবং জিহ্বার মাথা ফাটা, রাস্ট অক্সিডেন্টালিস। জিহ্বার সাইডে দাঁতের ছোপ, মার্কুরিয়াস, হাইড্রাস্টিস। জিহ্বা ফাটা, ন্যাটামিউর, অ্যাসিড ফ্লোরিকাম আছে, অনেক প্রবল ফাটা। জিহ্বা স্যালাইভেটেড, রসালো, মার্কুরিয়াস। জিহ্বায় কোনো রস নেই, শুকনো, ড্রাই, নাক্স মস্কেটা, পালসেটিলা, লাইকোপোডিয়াম। সো জিহ্বার ব্যাপারটা আমরা নিতে পারবো, অবশ্যই মানে নিতে হবে। এবিএস, এই এবিএসটা কি? এবিএস হলো অ্যাপিয়ারেন্স অফ দ্য বডি স্ট্রাকচার। একজন রুগীর শারীরিক আকার গঠন কেমন, অবশ্যই আমাদের এটা গুরুত্বপূর্ণ। কারণ একটা রুগীর গ্রাফাইটিস রুগী মোটাসোটা, ক্যালকেরিয়া কার্বের রুগীও মোটাসোটা। তাহলে পার্থক্য কোথায়? ক্যালকেরিয়া কার্বের মোটাসোটা কিন্তু সেটা থুলথুলে নরম, তার শরীরের মাংস থুলথুল করে। গ্রাফাইটিস মোটাসোটা কিন্তু তার মাংসগুলো টাইট ফিটিং। থুজা বড় মোটাসোটা, কালো, গণেশজি। এর জন্য আমাদের একটা রুগীর শারীরিক গঠনও গুরুত্বপূর্ণ। সিকেলিকর, একদম পাটকাঠির মতো চিকুন, সিকেলিকর। সালিসিয়া, চিকুন, থিনলি ইমাসিয়েটেড। হেড লার্জ হেড, মাথা বড় অথচ শরীর চিকুন, সালিসিয়া। ক্যালকেরিয়া কার, পেটটা আগে যাচ্ছে, বুকটা নিচু অথচ পেটটা আগে যাচ্ছে, লাইকোপোডিয়া। এর জন্য আমাদের অবশ্যই এবিএস নিতে হবে। এসকে ডুবের বইতে বলা হচ্ছে মেকআপ অফ দ্য বডি, আর এখানে এবিএস অ্যাপিয়ারেন্স অফ দ্য বডি স্ট্রাকচার, হেরিংস গাইডিং। এরপর মাইন্ড। তো মনের ব্যাপারে তো অনেক প্রশ্ন। আমরা জানি যে একটা রুগী দেখতে গেলে তার মানসিক ব্যাপারটা তুলতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তো কেন সাহেব বলছেন যে মাইন্ড ইজ দ্য ম্যান, মনই মানুষ। প্রবল রাগী, ক্ষিপ্র গতিশীল, মেরে ফেলবে, হিপাস সালফা। কোনো রাগ নেই, ঠান্ডা মানুষ, নরম মানুষ, সহজে কেঁদে ফেলে, চোখ থেকে জল পড়ে যায়, পালসেটিলা। কোনো কথা বলতে চায় না, রুগী শুধু এদিক ওদিক তাকায়, ইনকোয়ারিগিরি, গোয়েন্দাগিরি, থুজা অক্সিডেন্টালিস।
মার্কুরিয়াস প্রশ্ন করার পর উত্তর দেয় না, বসে থাকে। প্রশ্ন করলে অনেকক্ষণ পর উত্তর দেয় মার্কুরিয়াস। এজন্য মাইন্ড সাবজেক্টটা অবশ্যই আমাদের তুলতে হবে, খেয়াল রাখতে হবে। জেনারেল মোডালিটিস, রোগে কখন বাড়ে, কখন কিসে কমে, কিসে বাড়ে, কিসে বৃদ্ধি হয়, কিসে কম পড়ে, এগুলো যেগুলো বলে জেনারেল অ্যাগ্রাভেটস অর অ্যামিলিরেশন। একটা রুগীর রোগ ঠান্ডা পানিতে কমে, সাইলিসিয়া ঠান্ডা পানিতে বৃদ্ধি হয়, ঠান্ডা পানিতে কমে ফসফরাস, সালফার, সিকালিকর ঠান্ডা পানিতে বৃদ্ধি হয়, ঠান্ডা জলে বৃদ্ধি হয়, রাস্ট অক্সিডেন্টালিস, ডালকামারা ন্যাট্টাম সালফ, কোস্টিকাম, থুজ অক্সিডেন্টালিস অ্যান্ড এটসেট্রা। ঠান্ডাতে আরাম লাগে, আর্সেনিক অ্যালবাম গরম চায়, গরমে উপশম হয়। তা ঠান্ডাতে আরাম লাগে আমার, সালফার আছে, ফসফরাস আছে। তাহলে জেনারেল মোডালিটিস কখন বৃদ্ধি হয়? যেমন লাইকোপোডিয়ামে বিকালে বৃদ্ধি হয়, বিকাল 4টে থেকে রাত 8টা। রাত্রের বৃদ্ধি মার্কুরিয়াস, সকালে ভোর বৃদ্ধি সালফার অ্যান্ড এটসেট্রা। এইভাবে প্রত্যেকটা ওষুধের বিস্তারিত আমাদের নিতে হবে। এটা সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও এরপরে আসতেছে, 3 নম্বর ভিডিও আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো এর পরপরই।